নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের রান্নায় মাছের ঝোল বাঙালিদের এক অবিচ্ছেদ্য অংশ। গরম ভাতের সাথে যা এক অনবদ্য স্বাদের অভিজ্ঞতা এনে দেয়। তাই আজ তৈরি করে দেখাবো আলু ঝিঙে দিয়ে খুব সহজ একটা মাছের ঝোলের রেসিপি। আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের রেসিপিটা। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করছি। এর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করব। সেই জন্য এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ নিয়েছি মৌরি। মৌরির হালকা মিষ্টি ফ্লেভারটাও থাকবে, আবার খুব বেশি ডমিনেট করবে না, তাই পরিমাণটা একটু কম করে নিতে হবে। এবার মশলাগুলোকে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এতে মশলার ফ্লেভারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে আর গ্রাইন্ড করতেও সুবিধা হবে। তবে খুব বেশি সময়ের জন্য নয়, জাস্ট 1 মিনিটের মতন একটু গরম করে নেব, যাতে মশলাগুলো একটু গরম হয়ে যায়। গরম করে নেবার পর এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিয়ে মশলাটা দেখুন রেডি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত তেল গরম করে নিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব নুন হলুদে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো। এখানে হাফ কেজি আমি কাতলা মাছের পিস নিয়েছি। অল্প নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন মাছগুলোকে ভেজে নেব। আমি 2 ব্যাচে মাছগুলো ভাজবো। প্রথম ব্যাচে 5 পিস মাছ কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। মাছের দুটো সাইডই উল্টে পাল্টে ভাজতে হবে আর হাই আঁচে মাছগুলোকে ভেজে নেব। মাছের দুদিকেই রং না আসা পর্যন্ত এভাবে ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি বন্ধুরা, তবে রুই বা ভেটকি বা যে কোনো মিষ্টি জলের মাছ দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে। তো উল্টে পাল্টে মাছের দু সাইডই দেখুন আমি ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মাছগুলোকেও কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভেজে তুলে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বোট শেপে কেটে নেওয়া 2টো বড় আলু। আলুগুলো দেবার পর এগুলোকেও ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নেব। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও সোনালি রং করে ভেজে নেব। বেশি আছে আলুগুলো আমি দেখুন সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরোয় কেটে নেওয়া একটা মাঝারি মাপের ঝিঙে। ঝিঙে ভাজতে যেহেতু সময়টা কম লাগে, তাই আলুগুলো ভেজে নেবার পর এর মধ্যে আমি ঝিঙেগুলো দিলাম। এখন ঝিঙেগুলোকেও 1-2 মিনিটের জন্য ভাজবো। কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজেছি। ঝিঙেগুলোও দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভাজা ঝিঙে আলুগুলো কড়াই থেকে তুলে নেব। ভাজা ঝিঙে আলুগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেলে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের টমেটো। ছোট টুকরোয় টমেটোটা আমি কেটে নিয়েছি। এর মধ্যে অল্প নুন দিয়ে টমেটোগুলো ভেজে নেব। টমেটো একটু নরম না হওয়া পর্যন্ত ভাজবো। 1-2 মিনিট ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এর সাথেই এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে এই মশলাটা কষাবো। কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, যাতে মশলা পুড়ে না যায়। জল দেবার পর সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে 2-3 মিনিটের জন্য কষাবো, বা মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেবেন। তো 2-3 মিনিট মশলা আমি কষিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা সেই মশলাটা। যেহেতু পেঁয়াজ ছাড়া এই মাছের ঝোলটা আমি তৈরি করছি, তাই এই স্পেশাল মশলাটা দেওয়ায় দেখবেন মাছের ঝোলের সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও হবে অনেক সুস্বাদু। মশলাটা দেওয়ার পর ভালোভাবে আবারও সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো। আমি আলু আর ঝিঙে দিয়ে আজকের এই মাছের ঝোলটা তৈরি করছি, তবে আপনারা অন্য সবজিও এর মধ্যে দিতে পারেন, যেমন পটল, কাঁচা পেঁপে বা স্কোয়াশ, এগুলোও কিন্তু এর মধ্যে দেওয়া যাবে।
সবজিগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সাথে আলু ঝিঙেগুলোও একটু সময় কষিয়ে নেব। কড়াইটা আবারও ঢেকে দিয়ে 1-2 মিনিটের জন্য মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেবার পর এখন দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল। যেহেতু মাছের ঝোল বানাবো তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। যেমন ঝোল পছন্দ আপনারা সেই মতন বুঝে জল দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর দেব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন এর মধ্যে দেবেন। দেবার পর সব মিশিয়ে নিয়ে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেবার পর ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নেব। এভাবে প্রায় 10 মিনিট আমি রান্না করেছি। এখন ঢাকনাটা সরাচ্ছি। ঝোলের ওপর দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কুচনো ধনেপাতা। ধনেপাতা দেবার পর ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়েই একটা জায়গায় এটা নামিয়ে নেব। সহজ উপকরণে তৈরি ঘরোয়া এই মাছের ঝোল যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। গরম ভাতের সাথে সম্পূর্ণ তৃপ্তিদায়ক বাঙালি আহার। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।